গর্ভবতী নারীরা অবসর সময়ে সবচেয়ে বেশি যে কাজটি করে থাকেন সেটি হচ্ছে স্মার্টফোন কিংবা মোবাইল ফোন ব্যবহার করে থাকেন। ফেসবুকে একটু স্ক্রলিং, ইউটিউবের ভিডিও দেখা, কোনো ওয়েব সিরিজ, কোনো সিনেমা, কোনো নাটক দেখতে বা কারোর সাথে একটু কথা বলতে অধিকাংশ সময় ব্যবহার করা হয়ে থাকে স্মার্টফোন। তবে আপনার কি জানা আছে স্মার্টফোন ব্যবহারের ফলে আপনার শিশুর কি ক্ষতি হচ্ছে? অধিকাংশ সময় যখন আপনি ডক্টরের কাছে যান তখন জানতে পারেন আপনার বাচ্চার ওজন বৃদ্ধি হচ্ছে না। অনেকেই আবার জানতে পারেন পেটের মধ্যে বেড়ে উঠছে একটি বিকলাঙ্গ শিশু। স্মার্টফোনের ব্যবহারের কারণে এমনটা হচ্ছে না তো? আজকের ভিডিওর মাধ্যমে জেনে নিন গর্ভাবস্থায় অতিরিক্ত স্মার্টফোন বা মোবাইল ফোন ব্যবহার করার ফলাফল কী এবং কিভাবে আপনি এর কুপ্রভাব থেকে বাঁচতে পারবেন। হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ হেলথ বাংলা বিউটি ফলো করুন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। গর্ভাবস্থায় অনেক নারীরাই আরামে শুয়ে বসে দিন কাটান, আর এই শুয়ে বসে থাকার সময়টা তো এমনি এমনি কেটে যায় না। হাতে থাকে একটি মোবাইল অথবা স্মার্টফোন। দৈনন্দিন জীবনে মোবাইল ফোনের প্রয়োজন আমাদের রয়েছে, তবে এটির অতিরিক্ত ব্যবহারে রয়েছে প্রচুর স্বাস্থ্য ঝুঁকি। গর্ভবতী মা ও শিশুর জন্য এটি নানান ধরনের জটিলতা আনতে পারে এবং পরবর্তী জীবনে শিশু এর ভোগান্তি বহুদিন পর্যন্ত ভুগতে পারে। অতিরিক্ত স্মার্টফোন বা মোবাইল ফোনের ব্যবহারের কারণেই বাচ্চাদের ব্রেনের বিকাশ হয় না, দৃষ্টিশক্তিতে সমস্যা দেখা যায়। এছাড়াও বধির হয়ে যাওয়ার সমস্যাও অনেক বেশি পরিমাণে বাড়ছে অতিরিক্ত মোবাইল ফোনের ব্যবহারের কারণে। চলুন আমরা বিস্তারিত জানি মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহারের ফলে কী স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে মা ও শিশু। ব্রেইন ডিজিজ। যারা মাত্রাতিরিক্ত মোবাইল ফোনের ব্যবহার করছেন তাদের ঘুম ঠিক মতো হবে না, আর ঘুম ঠিক মতো না হলে মস্তিষ্কের ক্ষমতা লোপ পাবে। আমাদের ঘুম ভালো হওয়াটা খুব বেশি জরুরি। এটি হরমোনের প্রভাবে মেলাটোনিনের ক্ষরণের ওপরে নির্ভর করে। অর্থাৎ যদি মেলাটোনিন হরমোনের ক্ষরণ ভালোভাবে হয় তবে আমাদের ঘুম বেড়ে যাবে। মোবাইল ফোনের আলো আমাদের শরীরে মেলাটোনিন হরমোনের ক্ষরণকে কমিয়ে দেয়, যার ফলে আপনার স্মৃতিশক্তি লোপ পেতে পারে, মনোযোগের সমস্যা হতে পারে, মস্তিষ্কে রক্তপ্রবাহ কমে যেতে পারে, বুদ্ধির ঘাটতি দেখা দিতে পারে, ঘুম কম হতে পারে। আর এটি মায়ের সাথে সাথে শিশুর উপরেও সমানভাবে প্রভাব বিস্তার করবে। দ্বিতীয় ক্ষতি হচ্ছে চোখের মারাত্মক ক্ষতি। অন্ধকারে অনেকেই মোবাইল ফোন দেখতে পছন্দ করে থাকেন। মোবাইল ফোনের নীল আলো চোখের রেটিনার ওপরে প্রভাব ফেলে, যা চোখের কর্মক্ষমতা ধীরে ধীরে কমিয়ে দেয়। আস্তে আস্তে করে অল্প বয়সে অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়ছে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের ফলে। তৃতীয় সমস্যা হবে প্রসবকালীন সমস্যা কিংবা অনাকাঙ্ক্ষিত মিসক্যারেজ। মোবাইল ফোন থেকে আমাদের দেখা ছাড়াই এক ধরনের রেডিয়েশন বের হয়, যা আমরা খালি চোখে দেখতে পাই না। প্রেগনেন্ট মায়েদের উপরে এটি মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যার প্রভাবে তার গর্ভস্থ বাচ্চার ক্ষতি হতে পারে। প্রসবকালীন সময়ে নানান ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। মোবাইল ফোন থেকে নন আয়োনাইজিং রেডিয়েশন নামক তরঙ্গ বের হয়। এটি এতটাই শক্তিশালী যে এটি অ্যাটম মডিউলকে এক স্থান থেকে আরেক স্থানে নাড়াতে সক্ষম। গর্ভাবস্থায় যারা অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করেন এই রেডিয়েশনের কারণে প্রসবের আগে তাদের নানাবিধ সমস্যা হবে। অনাকাঙ্ক্ষিত প্রসব অর্থাৎ সময়ের আগে প্রসব হয়ে যেতে পারে। অনেকের আবার অল্প মাসেই বাচ্চার মিসক্যারেজ হয়ে যেতে পারে। পুরুষদের মধ্যেও অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের কারণে বন্ধ্যাত্বের সমস্যা প্রচুর পরিমাণে দেখা দিচ্ছে। পুরুষদের ওপরে গবেষণা করে দেখা গিয়েছে যে সমস্ত পুরুষেরা বেশি পরিমাণে মোবাইল ফোন ব্যবহার করছেন তাদের স্পার্ম কাউন্ট কমে যাচ্ছে, বীর্য উৎপাদনকারী কোষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, স্পার্মের মান কমে যাচ্ছে, যার ফলে সৃষ্টি হচ্ছে বন্ধ্যাত্ব। এছাড়াও সৃষ্টি হচ্ছে নানান ধরনের জটিলতা। মোবাইল ফোন ব্যবহার মা ও শিশুর ক্যান্সারের ঝুঁকিকে বহুগুণে বাড়িয়ে দেয়। মোবাইল ফোন থেকে আমাদের অদেখায় এক ধরনের নীল রশ্মি বেরিয়ে আসে, যা মেলাটোনিন হরমোনের ক্ষরণকে কমিয়ে দেয়, যেটি আগেই বললাম।
এই হরমোনের ক্ষরণ কমে যাওয়ার কারণে আমাদের দেহের মধ্যে আরও অনেক ক্ষতি হয়। বিভিন্ন ধরনের হরমোন আরও কমতে থাকে। অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারকারীদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ কমে যায়। বিভিন্ন গবেষণা বলছে, যারা অতিরিক্ত পরিমাণে মোবাইল ফোন ব্যবহার করেন কিংবা যাদের বুক পকেটে কিংবা প্যান্টের পকেটে মোবাইল ফোন থাকে, তাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার হবার সম্ভাবনা অনেক বেশি। মোবাইল ফোনের রেডিয়েশন থেকে বাঁচার কিছু উপায় রয়েছে। গর্ভাবস্থায় সামাজিক কাজের মাধ্যমে নিজের সময়টিকে অতিবাহিত করুন। অন্যের সাথে মেলামেশা করুন, কথাবার্তা বলুন, প্রয়োজনে ঘুরতে যান, সবুজ ঘাসের উপরে হাঁটুন, নিয়ম করে এক্সারসাইজ করুন। যদি আপনার কোনো শারীরিক সমস্যা না থাকে, তারপরেও মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার করবেন না। এর অতিরিক্ত ব্যবহার আপনার বাচ্চাকে বিকলাঙ্গ করতে পারে, সময়ের আগে মিসক্যারেজ হয়ে যেতে পারে। এছাড়াও এর অতিরিক্ত ব্যবহার বাচ্চাকে অসামাজিক করে তুলতে পারে। তাই দৈনিক গর্ভবতী মায়েরা যতটা সম্ভব এই ফোন এড়িয়ে চলার চেষ্টা করুন। বাড়তি সময়কে অন্য কাজে লাগান। সারাদিনে সর্বোচ্চ 2 ঘন্টার অতিরিক্ত মোবাইল ফোন কখনোই ব্যবহার করবেন না, আর সেটি একটানা নয়, মাঝে মাঝে বিরতি দিয়ে ব্যবহার করবেন। রাতে ঘুমানোর অন্ততপক্ষে 1 ঘন্টা আগে মোবাইল ফোন ব্যবহার করা বন্ধ রাখতে হবে, তবে রাতের ঘুমটি ভালো হবে। এছাড়াও মোবাইল ফোন ব্যবহারের পরে এটিকে মাথার কাছাকাছি রেখে ঘুমানো যাবে না। মোবাইল ফোন মাথার কাছ থেকে দূরে রেখে ঘুমাতে হবে। চার্জে লাগানো অবস্থায় কখনোই মোবাইল ফোন ব্যবহার করবেন না। চার্জে লাগানো অবস্থায় মোবাইল ফোন রেখে কানে হেডফোন লাগাতে যাবেন না। দীর্ঘ সময় কানে হেডফোন লাগিয়ে মোবাইল ব্যবহার করা খুবই খারাপ। দীর্ঘক্ষণ পর্যন্ত মোবাইলে কথা বলতে যাবেন না, এতে মস্তিষ্কের নানান ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে। মোবাইল ফোন সবসময় অল্প সময় ব্যবহার করুন। মোবাইল ফোন ব্যবহারের সময় সবচেয়ে ভলিউম বাড়িয়ে ব্যবহার করবেন না। ভলিউম মাঝামাঝি বা অল্প বাড়িয়ে ব্যবহার করুন। কথা বলার সময় যতটা সম্ভব মোবাইল ফোন দূরে রাখলে ভালো হয়। সেক্ষেত্রে বর্তমান যুগের জনপ্রিয় ব্লুটুথ ইয়ারফোনগুলো ইউজ করতে পারেন। মোবাইলের স্ক্রিন চোখের থেকে কিছুটা দূরে রাখুন, নতুবা মাথা ব্যথা সহ দীর্ঘমেয়াদী মাইগ্রেনের সমস্যা, চোখের সমস্যা হওয়া কোনো ব্যাপারই নয়। মোবাইল ফোন দূরে রেখে স্পিকারে কথা বলার চেষ্টা করবেন যাদের ইয়ারফোনের ব্যবস্থা নেই। এতে করে আপনি মোবাইল ফোনের ক্ষতিকারক বিষয়টি থেকে অনেকটাই নিজেকে দূরে রাখতে পারবেন। স্মার্টফোন কিংবা মোবাইল ফোন বর্তমান মানব সভ্যতার একটি অবিচ্ছেদ্য অংশ। চাইলেও এটিকে নিজের কাছ থেকে আলাদা করা সম্ভব নয়। স্ট্যান্ডার্ড জীবনযাপনের জন্য এবং সকলের সাথে যোগাযোগ রাখার জন্য মোবাইল ফোন জরুরি। তবে এমন কোনো বিষয়কে নিজের সাথে ওতপ্রোতভাবে জড়ানো যাবে না যা আপনার জন্য ক্ষতিকারক। পাশাপাশি এটি আপনার সাথে আপনার অনাগত সন্তানকে মারাত্মকভাবে ক্ষতি করতে পারে। তাই এই সন্তানকে বাঁচানোর জন্য অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করা বন্ধ করে দিন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো উপকারী মনে হয়ে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দেবেন, যেন সবাই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেতে পারে। বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।